হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। যদিও এই ব্লগটা একটু অন্যরকম, যেমন ধরো এই কারোর বার্থডে পার্টি, হ্যাঁ অবশ্যই তাই। আজকে হচ্ছে আমার টুইন বান্ধবীর বার্থডে, মানে রিয়া আর প্রিয়া। তো ওদের জন্মদিনে আজকে আমার ওর বাড়িতে নেমন্তন্ন ছিল। যদিও ওর মা বলেছিল ব্রেকফাস্ট থেকে নেমন্তন্ন, কিন্তু ব্রেকফাস্টটা মানে ওই টাইমটা আর কি রেডি হয়ে যাওয়াটা পসিবল না, যেহেতু আমি চান করে তারপরে যাব। তো ওই জন্য একটু লেট হয়েছে। তো আমি দুপুরবেলাই চলে গেলাম বলতে হচ্ছে আমি বলেছিলাম দুপুরবেলাই যাব, কারণ রান্নাবান্না সেরে চান করে তারপর হচ্ছে যাব ওদের বাড়িতে নেমন্তন্ন খেতে। বার্থডেতে বলছিল ওরা কেক কাটবে না এই বছর, তাই জন্য ওর মা অনেক রকম রান্না করেছে। যদিও প্রত্যেক বছরই রান্না করে, নানা রকমেরই রান্না হয়। তো চলে আসি এবারে আমার দিকে একটু ফোকাস করি। এই যে ব্লু ড্রেসটা দেখছো, এটা আমার ড্রেস নয়, এটা হচ্ছে বৌদির ড্রেস। তো বৌদি হচ্ছে যখন আগে খুবই রোগা ছিল, মানে 2019 কি 20, তো তখন আর কি এই ড্রেসটা কিনেছিল এস সাইজের। এখন আর এই ড্রেসটাও পরতে পারে না, মানে বৌদি পরতে পারে না, তাই জন্য আমাকে দিয়ে দিয়েছে। তো আমার তো একদম পুরো পারফেক্ট ফিটিংস হয়ে গেছে, আর দেখতে খুবই সুন্দর লাগছিল ড্রেসটা। মানে আমার তো দারুণ লেগেছে ড্রেসটা। ভাবছিলাম যে সোয়েটার পরবো না, কারণ ঠান্ডা তো কমে গেছে। তাও ভাবলাম যে মানে রাত্রিবেলা তো ফিরবো, তখন যদি ঠান্ডা লাগে, তাই জন্য সোয়েটারটা পরেই নিলাম। ঠান্ডাটা কিরকম আসলো আর হুশ করে চলে গেল, মানে চলে গেল কিন্তু বলে গেল না, এটাই যা আর কি। আপাতত আমি তো রেডি, চুলটাই একটু যা ভিজা ছিল, ও রাস্তায় যেতে যেতে ঠিক শুকিয়ে যাবে, যা রোদ্দুর আজকে। এবার লাস্ট ফিনিশিংটা সেরে তারপরে হচ্ছে ব্যাগ নিয়ে বেরিয়ে যাব, মানে এই পারফিউম আর কি। আপাতত আমি তো রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাও ওদের বাড়িতে। দেখি ওখানে গিয়ে কী হচ্ছে, দুই বোন মিলে কি করছে। আর আজকে তো খুবই মজা হবে, মানে আমরা তিনজন আবার একসাথে, তো মজা তো হতেই হবে। তো ঠিক আছে, যাওয়া যাক ওদের। রাস্তায় এত রোদ দেখে আমার হারিয়ে গেছিল বোধ, সোয়েটারটাও তাই খুলে নিয়েছিলাম। চলো পৌঁছেও গেলাম। প্রিয়া, প্রিয়া কি পেঁয়াজ কাটছে? এই পেঁয়াজ কাটতে কি কান্নাকাটি করেছিস? এই যাদের নাকি চোখের দৃষ্টি ভালো, তাদের নাকি পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল বেড়ায়, এরকম কিছু একটা শুনেছি। চোখ পরিষ্কার হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সত্যি খুব সুন্দরই গন্ধ বেরিয়েছে। চিকেন কষা হচ্ছে এটা। একটু এই গরম জল দেবো, কেন বলতো একটু গ্রেভি গ্রেভি হবে, ফ্রাইড রাইসের সাথে খাবি তো। শুকনো হলে তো খেতে পারবো না, গ্রেভি হবে। গরম জলটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, এ হবে, তারপর নামিয়ে নেবো। ছাই গরম মশলা দিয়ে ঢেকে দেবো। এটা কি ফ্রাইড রাইস হবে? হ্যাঁ, মেশাবো ভাতের সাথে, বুঝলি? এভাবে করে নিবি, নিয়ে ভাতের সাথে ঝাঁকিয়ে মিশিয়ে দিবি, বুঝলি? নুন মিষ্টিটা দিবি, তার উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিবি, ছাই গরম মশলা দিয়ে ঢেকে দিবি। এটা কি গাছ ভাই? এই যে বেগুনি কালারের ফুল। জানি না, বাড়ি এনে দিতে হবে। পিঙ্ক কালার, ইয়েলো কালারের ফুল। কাগজ সব হয়েছে, ভর্তি হয়ে গেছে। এই দেখ, এই দুটো বেশি হয়েছে। হ্যাঁ এই তো। এটা কি গাছ? ধুতরা গাছ। দুটো ফুল ভালো ফুটেছে, বেগুনি কালার। ফুটবে, ওই তো ফুটেছে। পুরো ফোটেনি। কালকে বাবাকে দেবো, শুক্রবার সরস্বতী পুজোর দিন দেবো। আরো ফুটবে ওটা? হ্যাঁ, এরকম বড় হবে। এটা বানানো কি দারুণ লাগছে। প্রিয়া এই যে রান্না করছে চিকেন, আর প্রিয়া কি করছে? শিব ঠাকুর না এটা?
পার্টি কেন পার্টি না তো আছে তো বার্থডে বার্থডে পার্টি ফ্রাইড রাইস আর এটা কি 5 রকম ভাজা। হুম আমি ওই গোটা মাংস খাবো না। তেজপাতা খাই রিয়া, তা আবার খাওয়ার স্টাইলটাই আলাদা দেখ। রোল করে ফুঁকে নিতে পারে। হ্যাঁ মাছও হয়েছে, মাছের কালি। বাহ। আমার চেয়ার টেবিলটাই ভালো লাগে। প্রিয়া বসে পড়। তাই নিচু হয়ে যাচ্ছি ভাতের কাছে। ডগেশ ভাইকে ডাক, ডগেশ ভাইয়ের খাবার ফ্রাইড রাইস দিয়েছে আর রিয়া ডগেশ ভাইকে ডাকছে, কিন্তু ডগেশ ভাই দেখা নেই। কই ডগেশ ভাই তো নেই। ওইদিকে আসুন, ওইদিকে আর ছবি তুলবে। ডগেশ ভাই, ডগেশ ভাই এবার এন্ট্রি নিয়েছে। মজা আ গয়া उसको देख। ফ্রাইড রাইস খাচ্ছে। দেখছি আর কেউ আসেনি কেন? এবার যাবো আমরা 3 তলার ছাদে, তো চলো পিকনিকে যাচ্ছি ছাদে, চল। বিগ গেমার কি অন্যও নিয়ে এসছে, কত ঠান্ডা রে। হ্যাঁ ऊपर हवा चल रहा है। আর একজন কই গেল? এ মা এ কি ব্যাগ পত্র দীঘা যাচ্ছি নাকি আমরা? আরে তোর কথা বলেছি আমি। চ চ চ উপরে চ। कि डेंजरस सीढ़ी भाई, ये बहुत ही डेंजरस है। मेरा फ़ोन गिर गया तो मैं भी गिर जाऊंगा। বল করতে পারে চলে গেল, তাড়াতাড়ি আয়। ए भाई ये क्या हो रहा है? मेरा तो जामा खुल रहा है। এ ভাই উঠতে পারছি না। এবার আমরা দীঘায় চলে এসেছি। দীঘার এবার সি বিচে কি হচ্ছে, এটা পাতা মাদুর পাতা হচ্ছে। এই যে এই একজন আছে, এই একজন আর আমি তো ক্যামেরা ধরে আছি। নিজেরাও দেখিয়ে দে। এই কি হলুদ মাদুর কেন? ব্যাগে করে কি এনেছিস ভাই? बहुत कुछ देखो देखो। ও বাবা অনেক কিছুই আছে। সূর্যটা এখনো আছে, এরপরে আর থাকবে না। আমরা দুপুরবেলা এসেছিলাম ছাদে, এখন তো প্রায় বলতে গেলে সন্ধ্যা হতে চললো। আর এপারে থেকে ওপারে মানে দেখা যাচ্ছে না, ওই দূরে যে বিল্ডিংগুলো আছে পুরো ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, জানি না কেন কুয়াশা। সকালবেলা তো কুয়াশার দেখা মেলে, বিকালবেলা এরকম দেখা মেলে কিনা জানি না, আমার মোটা মাথায় এত কিছু আসে না। আর এদেরকে দেখো, আমাকে ছাড়া দিব্যি 3টে মাথা মিলে গল্প করে যাচ্ছে, মানে আমাদের কোনো পাত্তাই নেই, ঘুরেও তাকায় না। এবার তাকিয়েছে। এবার খাওয়া হবে কিটক্যাট। আমার কোনটা ছিল? নিয়ে না কেউ তো কামড় তো আর মারেনি। এটা তো আমার। এবার এরকম ভাবে আমরা ভেবেছিলাম তুলবো, নে ফটো তুলতে হবে। ওটা উল্টো আছে। এবার ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছে রে। বললাম তো ভুলে যাচ্ছে। 3 তলার ছাদ থেকে ধপাস করে নেমে গিয়ে আমরা এবার চিয়ার্স করতে বসেছি, থামস আপ। এবার আমরা চা খেয়ে যাব শীতলা মন্দিরে রিয়া পিয়া নামে পুজো দিতে। রিয়া কিরম ভূতের মতন ঘুরছে দেখ। ফ্রাইং প্যানের পাটি সত্য কি কিনবে?
বার্থডে পার্টি শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। এই যে প্রিয়াও আর এই যে রিয়াও আমাকে বাড়ি ধরতে যাচ্ছে। নাটা কেন? কোথায় নাটা? নাটা আছে। এই ওটা নাটা নাকি? ওটা সুদীপ। সুদীপ্ত।